এই যে সবুজ টিয়াটা, এটা যদি আপনারা কেউ পালেন এবং আপনাদের কাছে পাওয়া যায় তাহলে কিন্তু 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। এটা কিন্তু আইন আছে। আপনারা পালন করার জন্য অনেক পাখি আছে, অনেক টিয়া আছে। শুধু সবুজ টিয়া ব্যতীত সকল ধরনের টিয়া কিন্তু আপনারা পালন করতে পারবেন। কি বলেন? মদনা টিয়া। মদনা টিয়া? জি জি, মদনা টিয়া। আর একটাও নাই কে স্যার? আপনাকে যদি আমার কথা শুনেন, একটাও নাই কে, যে বিশ্বাস করেন যেটা সত্য এটা আমি কইছি। কয়টা আনছেন? একটা পাখি তো আছে? না, তিনটা। পাখিগুলো বিক্রি হয়ে গেছে? তিনটা, দুইটা বেশি হয়ে গেছে। কয়দিন এই পাখিটা আপনার কাছে কয়দিন? কেডা? এখানে এই যে বন অধিদপ্তরের লোক আসবে, আমি এখন ফোন দিব, পুলিশ আসবে, আপনি তাদেরকে ঠিকানা বলবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পদুয়া বাজার বিশ্ব রোডে এই যে সবুজ টিয়া খাঁচায় ভরে উনি বিক্রি করতেছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি উনি এই পাখিটার দাম চেয়েছে 2200 টাকা, এবং উনি এই পাখিটা বিক্রির উদ্দেশ্যে মিরপুর থেকে নিয়ে আসছে। ঠিক আছে কাকা, কি কি টিয়া আছে আপনি জানেন? নাম বলেন। হ্যাঁ, চন্দন আছে, তোতা আছে, হিরামন আছে। এই টিয়া কি পালন যায়? এই মদনা টিয়া পালে তো। পালে? কে বলছে? এই কাকা, এটা কি টিয়া? মদনা টিয়া। হ্যাঁ, মদনা টিয়া। এটা কোথা থেকে আসছে? ঢাকা থেকে আনে। হ্যাঁ, ঢাকা। এটা কি পালা যায়? এই তো পালে। কে পালে? পালে জনগণেই। জনগণে পালে? জি। এটা কি আইনে আছে? আপনি এটা আইন সম্পর্কে জানেন? আইন তো জানি, মদনা টিয়া তো ঢাকা তো ব্যস্ত হয়েছে। এটা বিক্রি করা যায়? এটা কি বিক্রি করার আইন আছে? সেটা আইনের দ্বারা আবার জানেন না? না। তাহলে কেন বিক্রি করেন? কিনে আনি বিক্রি করি। আপনি জানেন না টিয়া পাখি বিক্রি করা? এটা তো বাইরের রাষ্ট্রের মাল। এটা বাংলাদেশি না। বাংলাদেশি না? না, কোন দেশি? এটা ভারতের। আপনি শিওর? এটা দেশীয় নাকি? এই মদনা টিয়া ভারতের। ভারতের। এটার নাম কি বলেন? মদনা টিয়া। মদনা টিয়া? জি জি, মদনা টিয়া। আর কি কি টিয়া আছে আপনি জানেন? নাম বলেন। হ্যাঁ, চন্দন আছে, তোতা আছে, হিরামন আছে। এই টিয়া কি পালন যায়? এই মদনা টিয়া পালে তো। পালে? কে বলছে? আমি পুলিশ ফোন দিব, পুলিশ আসবে এখন। এটা ভারতের টিয়া স্যার। আচ্ছা, আমি পুলিশ ফোন দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা কিনে আনি বিক্রি করতেছি। আমি পুলিশকে ফোন দিব এখন। আপনি যে কইতে পারেন, আপনি এখন কি কম? আপনি ঠিক করে বলেন এটা কোত্থেকে আসে? না, ঢাকা তো নানি মাল আমরা। ঢাকা মিরপুর থেকে। এটা কোন জায়গায় পাওয়া যায়? বা ঢাকা মিরপুর পাওয়া যায়। মিরপুর কাপ্তান বাজার। আর কি কি টিয়া আছে ওদের কাছে? ও না, এইডি এখন এই শীতের সিজনে এইডি। ওদের ফোন নাম্বার আছে? না, আমরা ওই যে বাজার বেছে না, 8 মেলে তো, এই শুক্রবার 8 মেলে। আপনি কি জানেন টিয়া পাখি খাঁচায় বন্দি করে পালন নিষেধ? বন্য টিয়া, সবুজ টিয়া। এই যে ভারতের মাল সবুজ টিয়া পালন যায় না, আপনি জানেন? না, সেটা জানি। টিয়া যে আইন আছে, নিষেধ আছে, আপনি ফিরি পরে ধরান। আপনি কথা বলেন। সবুজ টিয়া আইনে পালা নিষেধ, আপনি এটা জানেন? না, আমি জানি না। তাহলে আপনি কেন না জেনে আপনি পাখি বিক্রি করেন কত বছর? আরো বেশি দিন, অল্প দিন। কত বছর? কত বছরও না, কতদিন? এই অল্প কয়েকদিন, বেশি দিন। এই যে ভারতের এর আগে অন্য কাজ করতে মানে পারি না, ক্ষমতা মানে শক্তি নেই। হ্যাঁ, বাসা কোথায়? আমরা এই পেশেই থাকি, বাসা ভাড়া দিয়ে আমি একা। গ্রাম কোথায়? মাদারপুর মাদারপুর বাড়ি। এটা কোথেকে আনছেন? ঢাকার তো। আর কয়টা আনছেন? ওই অল্প পাখি, আমাকে চালান নাই তো বেশি। কে বেচে কুমিল্লা পাখি? না, কুমিল্লা আর কেউ দেখি না তো। আপনার সাথে আর কেউ না? না না, একা। সারা দুনিয়া হচ্ছে পাখির, মানুষের হচ্ছে বর্ডার আছে, পাখির কোনো বর্ডার নেই। না না, ঠিক আছে, আপনি ভারতের বললে এটা কি আমরা এখন বিশ্বাস করব? না, এটা ঠিক আছে। বাংলাদেশে টিয়া পাওয়া যায় না? না, বাংলাদেশে তো দেই না সবসময়। আপনারা দেখছেন এই টিয়া পাখি বাংলাদেশে কখনো? না ভাইয়া, আমিও এখনো দেখি নাই। সবুজ টিয়া দেখেন নাই কখনো? আজকে প্রথম দেখলাম এখানে। আপনি কি জানেন যে টিয়া পাখি সবুজ টিয়া আইনত? হ্যাঁ, এটা আমি জানি যে সবুজ টিয়া খাঁচায় ভরে বিক্রি করা যায় না। বিক্রি করা যায় না, আর এখানে দেখি নাই কখনো। আপনি এবার বলেন, এই যে একজন কিন্তু অলরেডি বললো, আর এই রকম সবুজ টিয়া কি বাংলাদেশে দেখা যায় না? ভাই, আপনারা কখনো সবুজ টিয়া বাংলাদেশে দেখেন নাই? জি জি, দেখছেন? জি। এই পাখিটা যে ভারতের আপনি বলতেছেন, আপনি বলেন এই পাখিটা দেখে কি বোঝা যায়? না, এটা তো আমগো দেশের টিয়া। আমার লাগে কথা কইতেছে। আপনি এখানে ভিড় আপনার কারণে জমছে। রাস্তা ভাই সাইড দেন। আপনি এই পাখিটা আর কে বিক্রি করে কুমিল্লা বলেন? না, আর দেয়নি আমি, কি আমি একাই আইছি, একা বেশি। আমার সোজা কথা। শিওর এসে আছে। আপনি এটা যার থেকে আনছেন তাদের ঠিকানা দিবেন। তাহলে ঢাকা যাইতে হবে। ঢাকা যাবে এখন। এখানে এই যে বন অধিদপ্তরের লোক আসবে, আমি এখন ফোন দিব, পুলিশ আসবে, আপনি তাদেরকে ঠিকানা বলবেন। ভাই সাইড দিয়ে দাঁড়ান, আপনি তাদেরকে ঠিকানা দিবেন। ঠিক আছে?
আপনি তো কিনে আনছেন হ্যাঁ না? কিনে এনেছি। তাহলে যারা আপনার কাছে বিক্রি করছে তারাও দোষী, আপনি কিনে আনছেন আপনিও দোষী। না এটা ঠিক আছে আইনের কথা। এটার আইন হচ্ছে আপনি যদি এই পাখি আপনার কাছে পাওয়া যায় 1 বছরের জেল। আপনি বিক্রি করতেছেন এটা ব্যবসায়িক উদ্দেশ্যে। এখন আপনি এটা কি করবেন? আপনি যেটা কইছেন আমি তো আর শুনলাম আমি। আপনার একটাই উপায়, সেটা হচ্ছে আপনার একটা পাখি ধরেন এখন আপনি ছেড়ে দিবেন, এটা সমাধান না। আপনাকে বলতে হবে এই পাখি কে কে দিয়েছে আপনার কাছে আর কার কার কাছে আছে, এটা বললে আপনার না কার কাছে আমি যেটা না জানি, আমরা ওখান থেকে কিনে আনি, কথা বলছেন, ওখান কিনে আনি বাজারে মিরপুর হাটে কত দিয়ে কিনছেন এটা? শুক্রবার সোমবার হাট মেলে, শুক্রবার ওই মিরপুর প্রকাশ্যে হ্যাঁ খোলা বাজারে, খোলা বুড়িয়াটা 1 নম্বর বাজার না, জি। পাখির বাজার, সেই বাজারে মিরপুর কত নম্বরে? 1 নম্বরে, 1 নম্বর বাজার থেকে কিনে আনেন? হ্যাঁ বাজার থেকে 1 নম্বর হাট মেলে। কত দিয়ে কিনছেন? হ্যাঁ কত দিয়ে? এটা 850। 850 দিয়ে জি কিনছেন? জি জি। দেখি পাখিটা উঠান তো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পদুয়া বাজার বিশ্ব রোডে এই যে সবুজ টিয়া খাঁচায় ভরে উনি বিক্রি করতেছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি উনি এই পাখিটার দাম চেয়েছে 2200 টাকা, এবং উনি এই পাখিটা বিক্রির উদ্দেশ্যে মিরপুর থেকে নিয়ে আসছে। ঠিক আছে কাকা, আপনি এই যে পাখিটা বিক্রি করতেছেন, আর কয়টা পাখি আছে আপনার কাছে? আপনি এটা হাতে রাখেন। আর কয়টা পাখি আছে এরকম? না আর পাখি নেই, এরকম আর কোনো পাখি নাই? ওই পাখি এটা আরেকটু উপরে উঠান। সালাম জেডু। হ্যাঁ। দেখেন এই যে সবুজ টিয়াটা, এটা যদি আপনারা কেউ পালেন এবং আপনাদের কাছে পাওয়া যায় তাহলে কিন্তু 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা, এটা কিন্তু আইন আছে। আপনারা পালন করার জন্য অনেক পাখি আছে, অনেক টিয়া আছে, শুধু সবুজ টিয়া ব্যতীত সকল ধরনের টিয়া কিন্তু আপনারা পালন করতে পারবেন। এবং উনি বলছেন উনি জানেন না, যেহেতু উনি জানেন না ওনার এটা ক্ষমার যোগ্য, কিন্তু উনি আমাদেরকে বলতে হবে যে উনি এই টিয়া পাখি কোথায় পেয়েছেন এবং কিভাবে উনি এই টিয়া পাখি আনেন। যদি উনি আইনের ফাঁকফোকর থেকে বাঁচতে চান এটা সবার কাছে বলতে হবে। ভাই আপনি একটু বলেন, আপনি বলেন সত্যি করে আপনি আর কয়টা টিয়া পাখি বিক্রি করছেন? কে এগুলো আর কয়টা আছে? না আর একটাও নাই কে স্যার, আপনাকে যদি আমার কথা শুনেন, একটাও নাই কে, যে বিশ্বাস করেন যেটা সত্য এটা আমি কইছি। কয়টা আনছেন? হ্যাঁ? একটা পাখি তো না আছে। তিনটা পাখিগুলো বিক্রি হয়ে গেছে? তিনটা, দুইটা বেশি হয়ে গেছে। কয়দিন এই পাখিটা আপনার কাছে কয়দিন? কেডা শুক্রবার দিন আনছি মাল। শুক্রবার হ্যাঁ দিন শুক্রবার আনছি। আচ্ছা আপনি এখন বলেন এটা সমাধান কি? এখন আপনি যে আর কখনো স্বীকারোক্তি দেন আপনি আর কখনো সবুজ টিয়া পাখি কিনবেন না, বিক্রি করবেন না। এই যে আপনি কইলেন না, আমার কথা শুনেন, আপনি আইনের লোক, হ্যাঁ সাংবাদিক যে এই যে কইছেন না, আমি আর মাল আনলাম না, আপনার পৃথিবীতে অন্য মাল আনলাম, আরো 800 রকম টিয়া পাখি আছে। অন্য মাল আনলাম। আরো 800 রকম টিয়া পাখি আছে যেগুলো আপনি বিক্রি করতে পারবেন, সবাই পালতে পারবে। জি স্যার। শুধু এই সবুজ টিয়া ছাড়া, এইটা বাদে এই সবুজ টিয়া ছাড়া অন্য বাকি ব্যস্ত আরো অনেক টিয়া আছে যেগুলো আপনি পালতে পারবেন। বাংলাদেশে আরো 40 রকমের টিয়া পাওয়া যায়, বুঝছেন? বুঝতে পারছেন? বুঝছি গেছে। আপনি এটা মাইনা চলবেন? এটাই মেনে চলবেন। এখন বলেন আপনি এটা কোথা থেকে আনছেন? না মিরপুর বাজার তো শুক্রবার বাজার গেছে। কুমিল্লায় বলেন। না আর কেউ নেই, এখানে আর কেউ না, একটা লোক নাই। কে ফাও কথা কই লাভ কি আমার? শুনেন, আমি যদি এখন পুলিশকে ফোন দিই পুলিশ আসবে। হ্যাঁ কিন্তু জানাইছি না, আমি যেটা আপনি বলছি বিক্রি করতেছেন, আপনি 1 ঘন্টা ধরে এখানে বসে আছেন না? হ্যাঁ আমাকে ফোন দিছে যে এখানে সবুজ টিয়া বিক্রি হয়। আমি ফোন পেয়ে কান্দিরপাড় থেকে আসছি। জি আপনি আমার কথা বুঝছেন? আমার দ্বারাই একটাই আছে। আমি অলরেডি পুলিশকে বলে আসছি যদি আমি যে পাই আমি ফোন দিব। আমার কথা শোনেন, আমি একটাই আছে, আর 3টে আনছিলাম, 2টে বেচছি, বুঝছেন? আজকে হ্যাঁ আজকে বিক্রি করে দিছেন? হ্যাঁ 2টে বেচ চলেছি, আর এই একটাই আছে, আমার দ্বারা বাকি নেই। এই যে আপনি কথাটা কইছেন না, এই যে আর কে বিক্রি করে ওইটা বলেন। না আর কেউ না, আর কেউ না, ফাও কথা কই লাভ নাই আমার, আমি আর কেউ দেখিও নেই, আর কেউ দেখিনি আমি এই জায়গায়। আমরা এখানে সাধারণ দর্শক যারা আছেন, আচ্ছা আঙ্কেল আপনি বলেন তো যে এই যে সবুজ টিয়াটা নিয়ে একটা আইন আছে, এটা ছাড়াও আরো অনেক টিয়া পাখি আছে পালার মতো, এবং আমাদের কিন্তু সমাজে এবং বাজারে অনেক পাখি পাওয়া যায়, তাহলে একটা সবুজ টিয়া না পারলে কি আমাদের ক্ষতি হয়ে যাবে? কোনো ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ। এটা বাদ দিয়া অন্য যদি পাখিগুলা টিয়াগুলো তো এখন পালার যোগ্য এগুলা পালক, যেটা সরকার নিষিদ্ধ এটা প্রতিহত সরকার করো। নিষিদ্ধ কেন করছে? আমাদের আগে কিন্তু প্রচুর টিয়া ছিল, এখন আছে? জি না, এখন দেখেন আপনি টিয়া জি না, জায়গায় টিয়া নাই, নাই তো। কোথায় পাওয়া যায়? খাঁচায়। তাহলে আপনার মতামত কি? আমার মতামত এগুলা ধরাটাই দণ্ডনীয় অপরাধ। যেগুলো পালার জন্য সেগুলো তো পালা যাবে। হ্যাঁ এগুলা পালা যাবে। ভাই আপনি বলেন তো একটু, আপনার কি মতামত? আপনি দেখলেন উনি বললো, আপনি বলেন আপনার যুক্তিটা একটু। না আমি আর কি বলবো, এগুলা সরকার নিষিদ্ধ, তারপরও আনছিল। তাহলে ওনার উচিত কি এই ধরনের টিয়া পাখি, বা ওনাকে এখন কি আইনের উনি যেহেতু অজানাভাবে আনছিল, তাই
ওনারা ক্ষমা করে দেওয়া উচিত, কারণ পরবর্তীতে যেহেতু এই কাজগুলো আর না করে। ভাই আপনি একটু বলেন তো ভাই। জি ভাই, তার তো মনে করেন সে না জানি না কাজটা করছে, এখন আপনি তারা জানাই দেন যে ভবিষ্যতে যাতে আর এই টিয়া ফাঁকি না ধরে, বা কেউ যদি বেছে তার অবসর জানানোর লেগে যে এইগুলা কাঁচার মধ্যে বিক্রি করার নিষেধ, সরকারের নিষেধ আছে, আইনের আওতায়। আপনি বুঝতে পারছেন? বুঝছি এখন এটা কি করবেন? কি করুন স্যার, আমি তো গরিব মানুষ, কিনে আনছি টাকা দিয়ে, বুঝছেন। আমরা 2 টাকা লাভ করি, আবার ডাল ভাত খাই, এই দুই আমি কইতে পারি। ভাই আপনি একটু বলেন তো, এই যে আপনি কি শুনলেন অনেকক্ষণ ধরে? আমি তো শুনছি ওইটা হ্যাঁ যাতে ব্যবসা করে এই জিনিসটা না করাটাই ভালো, ঠিক আছে। এই ফাঁকিটা ছাড়া অন্য ফাঁকি দিয়ে ব্যবসা করার সমস্যা নাই, যেন মানুষের ক্ষতি না হয়, জনগণের ক্ষতি না হয়, ওই জিনিসটা হওয়ার দরকার, ঠিক আছে। ওকে, দেখেন দর্শক, এখানে অনেকেই আছেন কিন্তু সবার মতামত দিয়েছেন যে যেহেতু আঙ্কেল বিষয়টা না জেনে কাজটা করেছেন, আমরা ওনাকে আপাতত আমরা পুলিশও ফোন দিচ্ছি না এবং ওনাকে একটা সুযোগ দিচ্ছি, এবং উনি দ্বিতীয়বার এই ধরনের কাজ যদি করে তাহলে কিন্তু জানানো হবে। আমরা ওনাকে আজকের মতো আমরা বিষয়টা কাউকে জানাবো না। আপনি আবার ঠিকানাটা বলেন তো, এটা কোথায় মিরপুর 1 নম্বর কাপ্তান বাজার বিক্রি হচ্ছে? কাপ্তান বাজারও কি বার আর শুক্রবার আর সোমবার। আর কি দেশি পাখি আছে এরকম ওখানে বলেন? কোন এই মদ নাই, শীতের সিজনে এই পাখি আর কি আছে? ওদের বিভিন্ন পদের যে কারাবনে আছে না, সব পদের পাখি আছে। পদে আছে ময়না? না, ময়না দেখিনি স্যার, ময়না দেখিনি। এই শালিক পর্যন্ত বিক্রি হয়, কালো শালিক বিক্রি করে? কালা শালিক ওটিও বিক্রি করে। কালো শালিকও কিন্তু সেম আইন। শালিক বিক্রি করে, ওই লালটা বিক্রি করে, সবটাই বিক্রি করে। কালো শালিকটা বিক্রি করা হ্যাঁ, আছে 800-700 করিয়া হাটটা, যেটা দেখছি এইটা কই আমি, বুঝছেন। ময়না যেটা ওই আপনার কথা বলে ওইটা কিছু সংখ্যক সীমিত আছে, তবে এটা ওই আপনার ইয়ে করা যাবে না, বিক্রি করা যাবে না। ময়নাও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। ময়না আমি দেখিনি, না ময়না দেখিনি। ময়না কারাবনে গেছিলাম, কারাবনে একটা দোকানে একটা বাকি দেখছিলাম, কারাবনে। আপনি যে বাজারে থেকে আনেন এখানে কিরকম টেয়া ওঠে প্রতিদিন? ওই মাল ভালোই ওঠে, আর বেশি না, মানে না অত না, অল্প অল্প, মানে 15টা 20টা 10টা এরকম একটা দোকান। আপনি কি জানেন এগুলো কোত্থেকে আসে? বলেন, সত্যি কথা বলে দেন। হ্যাঁ, ওরা বলছে এই ভারতের মাল। হ্যাঁ, ওরা বলছে এই ভারতের মাল। আপনি ভবিষ্যতে যত পাখি বিক্রি করবেন, তাহলে আমি এই সবুজ পাখি বেচলাম না, এটা বিক্রি করতে পারবেন না। আপনাকে আগে জানতে হবে যে আপনি কি পাখি বিক্রি করা যাবে না। অনেক পাখি আছে যেগুলোর দাম ভালো, ব্যবসা ভালো, আপনি ব্যবসা করতে পারবেন, ওগুলো আনবেন, কিন্তু যেগুলো আইন আছে এগুলো আনবেন না, ঠিক আছে? ঠিক আছে, এই শর্তে আপনাকে আজকে আমরা, ঠিক আছে, সবার কথাই কিন্তু আমি পুলিশ ফোন করলাম না। না ঠিক আছে, আমি এখন গেলে বলবো আপনাকে পাই নাই, টিয়া পাখি পাই নাই, আপনাকে পাইছি, টিয়া পাখি পাই নাই, ঠিক আছে? মনে থাকবে? মনে থাকবে। ঠিক আছে, ভালো থাকবে। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের 4র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন।